আজকের আলোচনার বিষয় হচ্ছে স্কিন র্যাশ গোল গোল হয়ে গেছে গোটা গোটা, সেটা অ্যালার্জি নাকি হার্পিস জোস্টার। হার্পিস জোস্টারের লক্ষণ, চিকিৎসা এবং কেন হয়, মহিলাদের ক্ষেত্রে কি কি সতর্কতা নিতে হবে, মহিলাদের যৌনাঙ্গে হার্পিস ইনফেকশন হয়, সেই ইনফেকশন আর এটা কি এক, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে প্রতি বুধবার চ্যানেলটা ফলো করুন। হার্পিস জোস্টার এটা একটা ইনফেকশন, এটা অ্যালার্জি নয়, কিন্তু অ্যালার্জির মতন প্রথম দিকে লক্ষণটা মনে হয় লাল হয়ে যাচ্ছে, গোটা গোটা উঠছে, সেটা মনে হয় হঠাৎ করে দেখে যে প্রথমে মনে হচ্ছে এটা অ্যালার্জি, কিন্তু এটা একটা ইনফেকশন, এটা একটা ভাইরাল ইনফেকশন। এই ভাইরাসটার নাম হচ্ছে ভেরিসেল্লা জোস্টার ভাইরাস, যেটা সাংঘাতিক একটা ভাইরাস, এবং এই ভাইরাসটাই চিকেন পক্স করে। চিকেন পক্সের আমার আলাদা ভিডিও আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভেরিসেল্লা জোস্টার নামক ভাইরাসটা চিকেন পক্স করছে, এবং সেই ভাইরাসটাই আবার হার্পিস জোস্টার করছে। এটাকে হার্পিস বলে। এটা ছেলে মেয়ে বয়স্ক প্রত্যেকের হতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে রেয়ার, হয় না তা না, হয় বলবো। এটা কেন রিস্কি এবং কেন এটা নিয়ে আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি বানাচ্ছি, কারণ হচ্ছে এটা নার্ভকে এফেক্ট করছে, এটা নার্ভ রুট বরাবর কাজ করে। মানে দেখা যায় যে এই র্যাশটা যেদিকে হয়েছে সেই দিকেই হয়, অন্যদিকে চলে যায় না। মানে ধরুন পিঠের ডান দিকে হয়েছে, তো আপনার পিঠের ডান দিকেই যাবে, পিঠের বাঁ দিকে সেটা যাবে না। মুখের এদিকে হয়েছে, তাহলে মুখের এদিকেই হবে, ওই দিকে হবে না। এটা নার্ভ রুট বরাবর এটা কাজ করে। কাদের হয় এই হার্পিস জোস্টার? কাদের হয়? বয়স 50-এর ওপরে যাদের, তাদের মেনলি হয়। দ্বিতীয়ত হচ্ছে যাদের ধরুন একবার চিকেন পক্স হয়ে গেছে তাদের হয়। ভাইরাসটা দেখা গেছে সুপ্ত অবস্থায় থাকে ছোটোবেলা থেকে, ওই ছোটোবেলায় বললাম যে রেয়ার হয়, কিন্তু ভাইরাসটা রয়েছে শরীরে সুপ্ত অবস্থায়। আস্তে আস্তে বয়স হতে হতে ইমিউনিটি কমতে কমতে সেটা হঠাৎ করে জাগা দিল, তখন দেখা গেল, তখন লক্ষণ প্রকাশ পেল। অর্থাৎ আর একটা কারণ হচ্ছে কি, কাদের হয় না, যাদের ইমিউনিটি কম থাকে তাদের হয়। নেক্সট হচ্ছে যাদের ধরুন কোনো বড় রোগ হয়েছে, কেমোথেরাপি চলছে, ক্যান্সার আছে, বা ধরুন ব্লাডের কোনো ডিসঅর্ডার আছে, অ্যালার্জিক রিয়াকশন হয় প্রচুর বেশি পরিমাণে, তাদের হয়। শরীরে কি লক্ষণ প্রকাশ করে, মানে এটা হলে এই যে র্যাশটা, এই র্যাশটা হওয়ার মোটামুটি র্যাশ দেখা যাওয়ার আগে থেকে বা একটা দুটো র্যাশ দেখা যেতে যেতে এটা শরীরে কী লক্ষণ দেখা যায়? প্রথমত জ্বর হবে, গা হাত পা ম্যাশম্যাশ করবে এবং মাথা যন্ত্রণা করবে, ব্যথা, প্রচণ্ড ব্যথা। মানে যেখানে ধরুন র্যাশ দেখা যাচ্ছে না, ধরুন হাতের এই জায়গাটা আপনার প্রচণ্ড ব্যথা করছে, কারণ এটা তো নার্ভকে এফেক্ট করছে, প্রচণ্ড ব্যথা করছে। তার 2-3 দিন পরে দেখা গেল যে র্যাশ দেখা গেছে, তো সে জায়গাটা ব্যথা করতে থাকে। এবার বলবো হার্পিস জোস্টার র্যাশটা কেমন দেখতে এবং এর ক্যাটাগরিটা কী, কীরকম টাইপের হয়। বলবো প্রচণ্ড ব্যথা হয়, এটা একটা পেইনফুল ব্লিস্টার বলি আমরা এটাকে। প্রচণ্ড ব্যথা হয়, প্রথমে লাল লাল টাইপের ফোড়ার মতন হবে, পরে সেটা জল ভর্তি ফ্লুইড ফিল্ড ব্লিস্টার হবে, এবং এটা একটা হয় না, এটা যেখানে হয় সেটা 2-3টে একসাথে হয় বা 5-10টা একসাথে হয়, এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এটা কোথায় কোথায় হতে পারে? এটা ঠোঁটের নিচে হতে পারে, ঠোঁটের সাইডে হতে পারে, কপালে হতে পারে, মুখের যে কোনো জায়গায়, বুকে হতে পারে, পিঠে হতে পারে, পায়ে, হাতের আঙুলের ফাঁকে, পায়ের আঙুলের ফাঁকে, এই জায়গাগুলোতে মেনলি হয়ে থাকে। আর একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু চোখেও হয়, তখন সেটাকে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস বলা হয়। চোখে হলে সঙ্গে সঙ্গে আই স্পেশালিস্ট বা অপথ্যালমোলজিস্টের পরামর্শ নিতে হবে, কারণ এটা যদি খুব বাজেভাবে চোখে এফেক্ট করে, এর থেকে কিন্তু দৃষ্টিও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ইনভেস্টিগেশন কি রক্ত পরীক্ষা, এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, চোখে দেখে ডাক্তারবাবু সেটা আপনাকে পরীক্ষা করবে, এবং তারপরে যদি টেস্ট করার হয় তাহলে টর্চ প্রোফাইল করা যেতে পারে। এবার হচ্ছে এটা কি ছোঁয়া আছে, মানে এই র্যাশটা এটাতে টাচ করলে কি অপরজনের হতে পারে। এই যার এই রোগটা হয়েছে, যার বা যার এই র্যাশটা হয়েছে, তার সাথে কথা বললে, তার সাথে খাবার খেলে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, একসাথে বসলেও কোনো সমস্যা নেই। শুধু সমস্যাটা কোথায়, ডাইরেক্ট কন্ট্যাক্টে যদি লাগে, মানে যেখানে ব্লিস্টার হয়েছে বা র্যাশ হয়েছে সেটা যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে লাগে, অপরজনের হতে পারে যদি তার ইমিউনিটি কম থাকে। তার চিকেন পক্স হতে পারে, তার হয়তো হার্পিস হবে না, তার চিকেন পক্স হতে পারে। কেন না, এই ভাইরাসটা কিন্তু চিকেন পক্স করছে। এই র্যাশের মধ্যে বা এগুলোর মধ্যে আমি বলেছিলাম যে জল থাকে, জল ভর্তি থাকে, ফ্লুইড থাকে, তো ওইটা হাতে লাগলেও তার কিন্তু হার্পিসও হতে পারে, কিন্তু চিকেন পক্স হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তাই আমরা বলে থাকি যে যাদের এই র্যাশটা দেখা গেছে
তারা একটু আইসোলেট থাকবে। এর চিকিৎসা কী আছে? চিকিৎসা হচ্ছে অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির, ফেমিসাইক্লোভির, এগুলো ট্যাবলেট আছে, এগুলো অয়েনমেন্ট আছে। ডাক্তারবাবু আপনাকে রোগের সিভিয়ারিটি অনুযায়ী বা কতটা বেশি র্যাশ হয়েছে সেটার অনুযায়ী আপনাকে ওষুধ দেবে এবং কতদিনের ট্রিটমেন্ট সেটাও ডাক্তারবাবু আপনাকে দেবে। এবং অনেক সময় কি হয়, এটা চলে যাওয়ার পরেও র্যাশের দাগ থাকে একটা, তো তখন সেক্ষেত্রে ক্যালামাইন লোশন লাগানো যেতে পারে। ব্যথা থাকে তার জন্য প্যারাসিটামল দেওয়া হয়। আর একটা কথা এখানে আমি বারবার বলবো, র্যাশ চলে যাওয়ার পর, ঠিক হয়ে যাওয়ার পরও অনেক রোগীদের দেখা গেছে যে প্রচণ্ড ব্যথা রয়েছে। তখন তারা ভাবে হয়তো আমার ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি, কিন্তু না, যেহেতু এটা নার্ভের এফেক্ট করে, এইটাকে ঠিক হতে, নার্ভ তো আর পুরো ড্যামেজ হয়ে যায় না, যখন র্যাশটা হয় সেই টাইমটা নার্ভ এফেক্টেড থাকে, আবার নার্ভটা কিন্তু ঠিক হয়ে যায়। তো সেই জন্য ওই টাইমটা লাগে নার্ভকে ঠিক হতে, তখন ব্যথাটা কিন্তু কন্টিনিউ থাকে। তো এর জন্য ঘাবড়ানোর বা ভয়ের কোনো কারণ নেই। তবে এরকম কোনো র্যাশ দেখলে যেটা আপনার ব্যথা করছে, সেটা কিন্তু কখনোই অ্যালার্জি নয়, সেটা কিন্তু কখনোই কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন নয়। ব্যথা করছে মানে আপনাকে হারপিস ভাবতে হবে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এই রোগ কিন্তু আবারও হতে পারে। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করালে এটা ছড়িয়ে পড়ে না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ এটা হলে কিন্তু অতিরিক্ত ব্যথা করে এবং সেটা এতটাই পেইনফুল থাকে, রোগীর কিন্তু খুব কষ্ট হয়। মহিলাদের যৌনাঙ্গে বা যোনিপথে হারপিস হয়, সেটা আর এটা কি এক? এবং মহিলাদের ক্ষেত্রে কি সতর্কতা? প্রথম কথা হচ্ছে, মহিলাদের যোনিপথে বা যৌনাঙ্গে এক ধরনের হারপিস হয়, সেটাকে বলা হয় জেনাইটাল হারপিস। সেটার ভাইরাস আর এটার ভাইরাস এক নয়। হারপিস জোস্টার, যেটা ভেরিসেল্লা জোস্টারের কারণে হয়ে থাকে, কিন্তু ওটাও এক ধরনের হারপিস, এটা হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হয়ে থাকে। সেটা যৌনিপথেই হয়, সেটা যৌনাঙ্গে হয়, সেটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষদের ক্ষেত্রেও হয়। সেই হারপিসে যেই র্যাশটা হয় সেটা আর এটা একই রকম, সেখানেও এরকম পেইনফুল র্যাশ হয় এবং যোনিপথে প্রচণ্ড ব্যথা হয়, যৌনাঙ্গে প্রচণ্ড ব্যথা হয়। প্রতি ক্ষেত্রেই এক কথা বলবো যে দুটোই কিন্তু ওই টাচ লাগলে বা অন্য কাউর সংস্পর্শে এলে ব্যথা হয়। এই দুটোর মধ্যে মানে একই রকম কোথায় না, দুটো র্যাশ দেখতে একরকম। মহিলাদের ক্ষেত্রেও যদি আপনারা প্রাইভেট পার্টে বা যৌনাঙ্গে এরকম কোনো জায়গায় যদি আপনার এরকম একসাথে কিছু গোটা গোটা মনে হয়েছে, দেখতে পাচ্ছেন বা সেটা ব্যথা করছে, সেটা অবশ্যই হারপিস হতে পারে। সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।